নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মহাসপ্তমী, এখন বাজে সন্ধ্যে 7:30। আজও বেরিয়ে পড়লাম, যাব ঠাকুর দেখতে। তো চলুন আপনাদের সকলকে আমাদের সঙ্গে নিয়ে যাব আর আপনাদের সকলকে জানাই শুভ মহাসপ্তমী। চলুন প্যান্ডেলের সামনে চলে এসেছি, প্রচুর ভিড়। চলুন এরপর লাইন দিয়ে প্যান্ডেলের ভেতরে যাই। প্যান্ডেলটা এত সুন্দরভাবে বানানো, দেখে যেন মনে হচ্ছে সাদা বরফের পাহাড়ের উপরে মহাদেব বসে আছেন। প্যান্ডেলের এক পাশে এখানে জ্যান্ত দুর্গা বানিয়েছে। জ্যান্ত দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, ভারত মাতা সব কিছু এখানে জ্যান্ত বানিয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। চলুন আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে যাই। এখানে স্টিলের চামচ বা স্টিলের ছোট ছোট যে জিনিস হয়, সেই জিনিসগুলো দিয়ে এখানকার প্যান্ডেলটা বানিয়েছে। আর উপরের যে ঝাড়বাতিটা, সেটাও খুব সুন্দর বানিয়েছে, পুরোটা স্টিলের জিনিস দিয়ে বানানো। চলুন ওখান থেকে ঠাকুর দেখে আমরা বেরিয়ে গেছি। আমরা যাব আরও একটা প্যান্ডেলে। তো যেটা প্যান্ডেলে যাওয়ার রাস্তা, আমরা সেই দিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি রং সাইডে। কারণ যেদিকে রাস্তা, সেই রাস্তাটা আপনারা তো দেখলে বুঝতে পারবেন, পুরো রাস্তাটা জ্যাম হয়ে আছে। ওই রাস্তা দিয়ে যদি যাই, এখন আমাদের 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাবে। ওই জন্য আমরা যাচ্ছি এখন রং সাইডে। চলুন প্যান্ডেলে চলে এসেছি। প্যান্ডেলটাও খুব সুন্দর। আর প্যান্ডেলে ঢোকার পর সব থেকে ভালো লেগেছে আমার একটা জিনিস, এখানকার এই যে ঠাকুরটা, এই ঠাকুরটা দেখার পর আমার এক মুহূর্তে মনে হচ্ছে আমি আমার ছোটবেলায় ফিরে গেছি। ঠাকুরের মূর্তিটার মধ্যে না যেন একটা পুরনো দিনের স্মৃতি জড়ানো, এরকম মনে হয়েছিল এক মুহূর্ত দেখার পর। এক বছর পরে মা আসছেন, ওই জন্য পুরো শহর সেজে উঠেছে আলোর রোশনায়। আপনি যেদিকেই তাকাবেন সেই দিকেই আলোর চাদরে একদম মোড়া পুরো শহর। চলে এসেছি আরও একটা প্যান্ডেল দেখতে। এই জায়গাটার নাম সিনেমা ময়দান। বিশাল বড় একটা ময়দান, যেখানে মেলা বসেছে, যেখানে আছে নাগরদোলা, বাচ্চাদের খেলনার গাড়ি, ট্রেন, সব কিছুই আপনি পাবেন এখানে। সব থেকে আকর্ষণীয় জিনিস এখানকার প্যান্ডেল কেদারনাথ। কেদারনাথের 4টি ধাম এখানে প্যান্ডেল হিসাবে বানানো হয়েছে। এখানে চলে এসেছি একটা দোকানে, যেখানে গিফটের গায়ে গায়ে নাম্বার লেখা আছে। আর নিচে আছে এরকম বড় কাঠের চৌকা একটা বক্স,
বক্সের মধ্যে নাম্বার লেখা আছে, নাম্বারগুলো আবার ছোট ছোট বক্সের মতো বানানো আছে, যেখানে ছোট ছোট বলগুলো গিয়ে করে বক্সের মধ্যে আটকে যাবে। আর যে নাম্বারটা হবে সেই নাম্বারটা দিয়ে যদি গিফট থাকে তো আপনি গিফট পাবেন, যদি নাম্বারটা না ম্যাচ করে তাহলে আপনি কিছুই পাবেন না। এই খেলাটা খেলার জন্য আপনাকে 20 টাকা আগে দিতে হবে, তারপর আপনি খেলাটা খেলতে পারবেন। আমরা ছেলেকে দেখানোর জন্য শেখানোর জন্য এই গেমটা খেললাম, আর বড়মশাই ছেলেকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল। ছেলে ওইভাবে বলগুলো নিয়ে ছেড়ে দিচ্ছিল আর বলগুলো যে একটা করে নাম্বার বক্সের মধ্যে ভরে যাচ্ছিল। আমাদের এসেছিল 16 নাম্বার। 16 নাম্বারে কোনো গিফট ছিল না। মেলা ঘুরে খাওয়া দাওয়া করে এখন এসে দাঁড়িয়েছি লাইনে, যাব কেদারনাথ। তো চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। চলুন চলে এসেছি কেদারনাথে। কেদারনাথের উপর থেকে পুরো মেলাটা কীরকম লাগছে চলুন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। ঠিক কতটা ভিড় আপনারা উপরের থেকে হয়তো দেখে বুঝতে পারছেন। ওপরে কেদারনাথ দর্শন করা হয়ে গেছে, এরপর ভেতরে যাব। মা দুর্গা যেখানে আছেন ওখানে, এটা মা দুর্গার মন্দির, নিচে তার উপরে কেদারনাথ। ছেলেকে ওর পিসো টয় ট্রেনে চাপিয়ে আমাকে ডাকতে এসেছে, তোমার ছেলে গার্লফ্রেন্ডের সঙ্গে ট্রেনে চড়ে ঘুরতে গেছে। সিনেমা ময়দানে আমরা অনেকক্ষণ ছিলাম, আমার ননদরা এসেছিল, সবাই মিলে বসে গল্প করে আড্ডা দিয়ে এখন বাজে রাত্রি 12:30। এখন আমরা বাড়ি ফিরছি। চলুন তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। সকলকে আরও একবার জানাই শুভ মহাসপ্তমী। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।